হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ হোসেন। সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে নতুন আর একটি আপডেট নিয়ে আসছি। সেটা হচ্ছে, আপনারা জানেন 1 সেপ্টেম্বর থেকেই আমাদের প্রবাসী যারা আছে ইউএইতে, দুবাইতে যারা প্রবাসী আছে তাদের জন্য একটা বড় একটা সুখবর আছে। সেটা আপনারা অলরেডি জানেন 1 তারিখ থেকে যে ইউএই গভর্নমেন্ট থেকে যে একটা 2 মাসের যে একটা অপরচুনিটি, যে এখানে যারা ইউএই প্রবাসী আছে তাদের জন্য যে অপরচুনিটিটা দেওয়া হয়েছে, সেটা আসলে কাদের জন্য প্রযোজ্য আমাকে অনেকজনে SMS করে, এমনকি অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন এটা আসলে কাদের জন্য, এই যে 2 মাসের যে টাইমটা দিতেছে এটা আসলে কাদের জন্য প্রযোজ্য, বা কাদের জন্য এটা ইউএই গভর্নমেন্ট যে নিয়মটা করেছে। সেটা আসলে আমি আপনাদেরকে এখন যেটা 100% যেটা আমি বলবো যে 100% যাদের জন্য এটা করা হয়েছে। কারণ আপনারা জানেন ইউএই তখন অলরেডি বলে দিয়েছিল যে যারা রেসিডেন্সি যারা ছিল, মানে ইউএইতে যারা আসছিল বিভিন্ন কাজে বা বিভিন্ন কোম্পানিতে আসার পরে যারা ভিসা ছিল, যাদের কাছে যে কাজের ভিসা ছিল, ওয়ার্ক পারমিট ছিল যাদের কাছে, এরপরে যারা রিনিউ করে নাই বা কোম্পানি থেকে যাদেরকে বা ক্যান্সেল করে দিছে বা ক্যান্সেলে ছিলেন বা ভিসা রিনিউ করতে পারেন নাই, তাদের জন্য এই সুবিধাটা আসলে ইউ গভর্নমেন্ট করেছে 2 মাসের জন্য। এর বাইরে যেটা হচ্ছে, আমাকে অনেকজনে জিজ্ঞেস করছেন যে যারা ভিজিটে আসছিলেন বা ভিজিটে আসার পরে আপনারা এখানে অবৈধ হয়ে গেছেন, ভিসা বা কোনো কোম্পানিতে কাজ পান নাই, বা কোনো কোম্পানি থেকে আপনাদেরকে ভিসা বা কেউ কোনো ধরনের ভিসা আপনারা নেন নাই, তাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে কিনা। সো আমি এই বিষয়ে আমি আসলে এখন আপনাদেরকে আমি পুরোপুরি কোনো কিছু বলতে পারতেছি না, কোনো গ্যারান্টি দিতে পারতেছি না যে ইউএই গভর্নমেন্ট আপনাদের যারা ভিজিটে এসে যারা অবৈধ হয়েছেন বা বিভিন্ন দেশ থেকে, ওমান থেকে এসে বা যেভাবে হোক এসে এখানে যারা অবৈধ হয়েছেন তাদের ক্ষেত্রে কি এটা যে ইউএই যে গভর্নমেন্টের যে সুবিধা দিচ্ছে 2 মাসের জন্য, যারা লিগেলি দেশে যেতে পারবেন, এমনকি লিগেলি আপনারা এখানে যে ফাইন আপনাদের ছিল ওগুলা মাফ করে আপনারা নতুন করে কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন, এটা শুধু যারা রেসিডেন্ট ছিলেন তাদের জন্য নাকি সব ভিসার ক্ষেত্রে এটা কি প্রযোজ্য? সো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, এটা সব ভিসার ক্ষেত্রে তারা অলরেডি বলেছে যে এটা শুধু অনলি যারা রেসিডেন্স আগে ছিল তাদের জন্য এটা প্রযোজ্য, যারা রেসিডেন্ট থেকে অবৈধ হয়েছে তাদের জন্য এটা প্রযোজ্য। কিন্তু ভিজিট ভিসা সম্পর্কে বা অন্য কোনো দেশ থেকে এসেছেন এইসব সম্পর্কে তারা এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি। তো আমি এতটুকু বলতে পারি, আপনারা আশা রাখতে পারেন যে ইনশাআল্লাহ যে 1 তারিখ থেকে অবশ্যই আমরা আরও অনেক আপডেট পাবো। যে যদি রেসিডেন্সির সাথে যদি ভিজিট ভিসা যারা অবৈধ হয়েছেন তাদের ক্ষেত্রে যদি এটা যদি প্রযোজ্য করে বা এটার সুবিধা যদি তাদেরকেও দেয়, তো ইনশাআল্লাহ আমি মনে করি ভালো কিছু হবে। আপনারা আশা রাখতে পারেন যে অবশ্যই ভালো কিছু হবে। আমি নিজেও চাই যে যারা, কারণ এখানে আমি জানি বাংলাদেশ থেকে অনেকেই যখন করোনাকালীন টাইমে 2020-21 অনেকেই এখানে আসছেন ভিজিটে আসার পর অনেকেই ভিসা নেন নাই বা ভিসা লাগাইতে পারেন নাই। করোনার সময় যাদের আর্থিক সমস্যা ছিল বা কাজ পান নাই বা এরকম অনেক আছে এখানে দুবাইতে, ইউএইতে অনেক বাংলাদেশি আছে আমি জানি। সো আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন, অবশ্যই ভালো কিছু হবে। 1 তারিখ থেকে আমরাও নিজেরও আপডেট পাবো। তো আপডেট পাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, আপনারাও নিজেরাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে আমরা জানাবো। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।